চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, একটা বিষয় ইদানিং আমাকে ফোন দেন। বেশিরভাগ আপুরাই বেশিরভাগ ফোন দেন। তারপর অনেক ভাইয়েরাও ফোন দেন যে ভাইয়া, সরকারি চাকরির পরীক্ষা কি সকল পরীক্ষা কি ঢাকাতে হয়ে থাকে নাকি? এই ধরনের অনেকে প্রশ্ন করে থাকেন যে যেহেতু চলমান অনেক নিয়োগ রয়েছে, অনেকে আবেদন করতে চাচ্ছেন চলমান, মানে প্রায় বর্তমানে প্রায় 10,000-এর উপরে কিন্তু সার্কুলার চলতেছে সরকারি চাকরি। এখন অনেকে আবেদন করতে ভয় পাচ্ছেন যে ভাই, আবেদন না হয় আমি করলাম, সেক্ষেত্রে আমার পরীক্ষাটা কি আমার বিভাগীয় শহরে হবে না ঢাকাতে হবে, এই বিষয়ে বেশি আপুরাই প্রশ্ন করেন। কারণ তাদের আপডা আসা যাওয়া একটা রিস্কের বিষয়, মেয়ে মানুষ, একটা কষ্ট আসা থাকা জায়গা, মানে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা, তারপর ঢাকার জ্যাম জট, এই সব দিক থেকে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই, আসলে কি পরীক্ষাগুলো কি সবগুলোই কি আসলে সরকারি চাকরির যে আবেদনগুলো করব, যে অনেক নিয়োগ, সেগুলো কি আসলে ঢাকাতে হয় কিনা। সেই বিষয়ে আজকে আলোচনা বিষয় যে আসলে ঢাকায় কোনগুলো পরীক্ষা হয়ে থাকে এবং আপনাদের বিভাগীয় শহরে কোনগুলা জেলায়, বা আপনার নিজ জেলায় বা বিভাগীয় শহরে কোন জেলায় কোন পরীক্ষাগুলো হয়ে থাকে, সেইগুলো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই চলুন ভিডিওটা শুরু করে দেই। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটনটা ক্লিক করে রাখবেন। আরেকটা বিষয় আপনাদের একটু বলে দিতে চাই, একটু সুখবর আপনাদের জন্য। আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি প্রতিদিন রাত 10টায়, আবার বলতেছি, প্রতিদিন রাত 10টায় আমার এই ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসবো। আপনারা কিন্তু লাইভে আমাকে আহ একদম চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। সরাসরি অডিও এবং ভিডিও কলের মাধ্যমেও আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, কমেন্টের মাধ্যমেও কথা বলতে পারবেন। আমি কিন্তু আপনাদের সরাসরি সাক্ষাৎকারে আমি প্রতিদিন রাত 10টা বাজে লাইভে আসবো এই এই আমার ইউটিউব চ্যানেল থেকে। তাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা লাইক কমেন্ট করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার নোটিফিকেশন চলে যাবে। আর 10টা বাজে প্রতিদিন লাইভে আসবো, আর এই বিস্তারিত আপনাদের যত প্রশ্ন থাকবে অ্যান্সার দেওয়ার আমি চেষ্টা করব রেগুলার ইনশাল্লাহ। চলুন এখন যে বিষয়টা আসি। এখন প্রথমে আমি শুরু করি ঢাকাতে। ঢাকাতে কোন কোন দপ্তরের পরীক্ষাগুলো হয় এখন। বর্তমান চলমান কি কি নিয়োগ রয়েছে সেগুলো আমি একটু দেখে দেখে বললে আপনারা একটু বুঝতে পারবেন। যেমন সরকারি কর্মচারী হাসপাতাল বর্তমানে নিয়োগ চলতেছে, এটার পরীক্ষা ঢাকাতে হবে। তারপর প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে, এটার পরীক্ষা ঢাকাতে হবে। বস্ত্র পাট মন্ত্রণালয়, এটা পরীক্ষা ঢাকাতে হবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর, এটা পরীক্ষা ঢাকাতে হবে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা পরীক্ষাও ঢাকাতে হবে। পেনশন, জাতীয় পেনশন কর্তৃপক্ষ, এটা পরীক্ষাও ঢাকাতে হবে। ঠান্ডা লাগছে ভাই, দুঃখ প্রকাশ করতেছে আপনাদের কাছে। তারপর বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড, এটার পরীক্ষা হবে রাজশাহীতে, পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি কার্যালয়ের পরীক্ষা, এটা ঢাকাতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকাতে পরীক্ষা হবে। মহিলা বিষয়ক অধিদপ্তর ঢাকাতে পরীক্ষা হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ঢাকাতে পরীক্ষা হবে। এখন এগুলো যে চলমান নিয়োগ, এগুলো বললাম। তারপর আর একটা নিয়োগ রয়েছে আপনার জনপ্রশাসন মন্ত্রণালয়, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড, এটার পরীক্ষাও ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কোন কোন পরীক্ষা ঢাকাতে হবে, যেরকম আপনার বলি, সরকারি চাকরির বেশিরভাগ পদের পরীক্ষায় ঢাকাতে হয়। যেমন অধিকাংশ মন্ত্রণালয় অধিদপ্তর পদের পরীক্ষা কিন্তু বেশিরভাগই ঢাকাতে হয়ে থাকে। তার সাথে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সচিবালয়, তারপর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ বোর্ড, বিদ্যুতায়ন বোর্ড থেকে শুরু করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন টিসি, বিআইডব্লিউ, তারপর রয়েছে পানি উন্নয়ন বোর্ড থেকে শুরু করে বাংলাদেশ রেলওয়ে, তারপর মৎস্য অধিদপ্তরের পরীক্ষা, এইসব মানে জনপ্রিয় জনপ্রিয় যেগুলো পদগুলো রয়েছে সবগুলোই ঢাকাতে হয়ে থাকে পরীক্ষাগুলা। এইগুলো বেশিরভাগই সরকারি চাকরি। এখন নিজ জেলা বা বিভাগে কোন কোন পদের পরীক্ষা, কোনটা আবেদন করলে ভালো হবে বা কোনটার পরীক্ষা হয়, সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। তার আগে বলে যাই, সরকারি চাকরির চলমান অনেক নিয়োগ রয়েছে, 10,000-এর উপরে সার্কুলার রয়েছে। তাই ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত যারা আবেদন করতে চাচ্ছেন, তার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো করে দেওয়া যাবে। যার আবেদন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে আমি বলে দেবো।
আরেকটা বিষয় হলো, যারা আবেদন করবেন পড়াশোনার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, সেটা নিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে পড়তে পারবেন। এখন জেলা নিজ জেলায় বা বিভাগে কোন পরীক্ষাগুলো হয়ে থাকে, যেমন জেলা প্রশাসক কার্যালয়, ডিসি অফিস, এগুলো আপনার নিজ জেলায় পরীক্ষা হবে। যেমন মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জে পরীক্ষা হবে, ঢাকা জেলা প্রশাসক কার্যালয় ঢাকাতে পরীক্ষা হবে, বরিশাল জেলা প্রশাসক কার্যালয় বরিশাল হবে, খুলনা জেলা প্রশাসক কার্যালয় বর্তমানে তো নিয়োগ চলতেছে, খুলনাতে হবে। তারপর রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়, এইরকম যেগুলো আছে সবগুলাই নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর উপজেলা প্রশাসকের কিছু নিয়োগ রয়েছে, সেগুলো কিন্তু হবে। তারপর রয়েছে সিভিল সার্জন কার্যালয়, যেমন বরিশাল সিভিল সার্জন কার্যালয়, খুলনা সিভিল সার্জন কার্যালয়, ঢাকা সিভিল সার্জন কার্যালয়, যে যে বিভাগের যে যে জেলার প্রার্থী সেখানেই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে পেয়ে গেলেন ডিসি অফিস, সিভিল সার্জন কার্যালয় দুইটা। 3 নম্বর রয়েছে কর অঞ্চল। এই যে কয়েকদিন আগে কর অঞ্চল পরীক্ষা হয়ে গেল, আবার কর অঞ্চল সামনে নিয়োগ আসবে, সেই কর অঞ্চলের পরীক্ষা নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার মানে 3টা অলরেডি পেয়ে গেছেন। খাদ্য অধিদপ্তর এবং সমাজসেবা, খাদ্য অধিদপ্তর পরীক্ষা কিন্তু নিজ জেলায় হয়ে থাকে, সকলে অবগত আছেন। এবং তার সাথে সমাজ সেবারও পরীক্ষা কিছু পদের নিজ জেলায় হয়ে থাকে। আর বিসিএস এর কিছু পদের পরীক্ষা, মানে সব পদের না, কয়েক কিছু পদের পরীক্ষা কিন্তু হয়ে থাকে। আশা করি বিষয়টা বুঝতে আপনি পেরেছেন। এই এই যে যে কটা বললাম, বেশিরভাগে আপনারা মেন ধরে নেবেন যারা ক্যান্ডিডেট বা আবেদন করবেন বা করছেন বা সামনে করবেন আবেদন, এটাই বলে দেয়, আপনারা বেশিরভাগে ধরে নেবেন যে পরীক্ষাগুলো ঢাকাতে। ঢাকাতে সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিবেন, যে ভালোভাবে প্রিপারেশন না নিলে ভাই ঢাকাতে যাওয়া আসা কিন্তু একটা আপ ডাউন একটা খরচ আছে। আপনি ধরেন পরীক্ষা, আপনি ধরেন চট্টগ্রাম থেকে যাবেন, চট্টগ্রাম থেকে ঢাকা আপ ডাউন আপনি 5,000 টাকা খরচ হবে। খুলনা থেকে যাবেন আপ ডাউন 3,000 টাকা খরচ হবে। বরিশাল থেকে পরীক্ষা দিতে আসবেন যাবেন 2,000 টাকা খরচ হবে। চুয়াডাঙ্গা থেকে আসবেন 4,000 টাকা খরচ হবে। এরকম একটা খরচ তো আছে। সেক্ষেত্রে আপনাদের বলবো যে বেশিরভাগ পরীক্ষায় ঢাকাতে হয়ে থাকে। আর এই যে চলমান যে বড় বড় নিয়োগ রয়েছে, এগুলো সব ঢাকাতে পরীক্ষা হবে, শুধু জেলা প্রশাসক, কর কমিশন কার্যালয় আর যে সিভিল সার্জন বাদে। এগুলো এই 3টা 4টা পরীক্ষা ইতে হবে। আর ডাক বিভাগ, আর ডাক বিভাগ হয় নিজ জেলায় বা নিজ বিভাগ হয়, জেলায় হয় না, ডাক বিভাগের নিজ বিভাগ হয়। আর অনেক কয়টা আবার ঢাকাতেও পরীক্ষা নিয়ে আসে। আর সামনে যে রেলওয়ে নিয়োগ দেবে, এই সেই কাহিনী, এই সব পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর প্রতিদিন রাত 10টা ইনশাল্লাহ লাইভে আসবো, এসে আপনাদের নিয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার দিব, চাকরি সংক্রান্ত বিষয় নতুন নতুন আপডেট তথ্য দিব। তাই আপনারা চোখ রাখবেন আমার এই ইউটিউব চ্যানেলে রাত 10টায় প্রতিদিন, এখন থেকে রাত 10টায় লাইভে থাকবো। ও আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই সংযুক্ত হবেন। এটা আসলে বিষয়টা বুঝতে পারছেন। আর আপনারা কোন ভিডিও আপনারা চান, কোন তথ্য চান, পরবর্তীতে ইনশাল্লাহ সেই টপিকস, সেই ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি হাজির হবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।